আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আরে আমার উম্মতের দল, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর যখন কবরে রাখা হবে, কবর থেকে যদি পরিত্রাণ পাও, কবর থেকে যদি মুক্তি পাও, বাকি সকল গাটি থেকে মুক্তি পেয়ে পেয়ে তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। তাহলে কবর আমাদের আসল গাটি। কবরের মধ্যে রাখার পর মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে এবং সওয়ালের জবাব দিতে হবে। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে মুর্দারকে, সওয়াল করার পূর্বে মুর্দারকে আবার সুন্দর করে বসায়া দিবেন। বসায়া মুনকার নাকির ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা আমরা নাম শুনেছি। মুনকার নাকির ফেরেশতা এর অর্থ হলো অপরিচিত ফেরেশতা, যাদেরকে কোনদিন কেউ চিনে না, কেউ দেখেও না। কথা ঠিক কিনা? মুনকার নাকির দুই ফেরেশতা আসিবে, বসাইয়া সওয়াল জবাব করিবে, বসাইয়া সওয়াল জবাব করিবে। রবকে তোমার কুরবা দিনে আসিলা, এই শরীর কান করছ বান্দা, কার করবা উসিলা। কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলে গেছেন, মুনকার নাকির ফেরেশতা এসে বসাইয়া মৃত্যু ব্যক্তিকে মুর্দারকে বলবে, মার রব্বুকা। কয়টা প্রশ্ন হবে? তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন হলো আমার দিনকা, তোমার দিন কি? তৃতীয় নম্বর প্রশ্ন হলো আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দিকে ইশারা করে বলবে, মান হাদার রাজুল, এই লোককে। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, যদি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে বিদায় হওয়া যায়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব তখন মার রব্বুকা বলার সঙ্গে সঙ্গে মুর্দার জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ওমা দিনকা, তোমার দিন কি? তখন জবাব দিবে, দ্বীনুল ইসলাম, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। আমার নবী আপনার নবীর দিকে ইশারা করে যখন বলবে মানে হাজার রাজুল, অর্থাৎ আমা নবী, আমা নবীকা, মানে হাজার রাজুল, এই লোককে, এই ব্যক্তিকে। যদি দিনদারি পরিষ্কার মুত্তাকিন আল্লাহওয়ালা হইয়া দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে বিদায় হতে পারেন, তখন প্রশ্নের জবাব দিবেন, উনি হইলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ঈমান নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? ঈমান নিয়ে যেতে হবে। এই জন্য বলতেছিলাম, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর কবরের আযাব খুব কঠিন, কবরের শাস্তি খুব কঠিন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই জবাবগুলি সঠিক মতো আল্লাহর বান্দা দিবে, তখন কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত রাস্তা হয়ে যাবে। আর যদি জবাবগুলি সঠিক মতো দিতে না পারে, হাদিসের মধ্যে আছে কবরের এক পাশের মাটি আর এক পাশে এরকম ভাবে চাপা দিয়ে মুর্দারের এক পাশের হাড়, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে এমন ভাবে ঢুকাইয়া দিবে, জোরে কান নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مماثل له ولا مدثر له ولا جد له ولا مد له ولا هد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات والأرض إلا من شاء الله ثم نفخ فيه فإذا هم ثم نفخ فيه وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة يوم كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আবু বকর কোথায় ওমর উসমান আলী তোমাদের বিহনে আজকে ইসলাম মদিনাতে যাই গোসলি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بنایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله جر لا إله إلا الله لا إله बैदन को दूरई मदीना अल्लाह के मन जाबो से जानी ना बहु दूरई मदीना अल्लाह के मन जाबो से जानी ना दयाल अल्लाह दया करो दयाल अल्लाह दया करो पूरा मनेर बासना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा बैदन नामाज रोजा सरबोना माँ बाबार खेदमत भूलबो ना बोलें नामाज रोजा सरबोना माँ बाबार खेदमत भूलबो ना एटाई जीवनेर साधना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। अल्हम्दुलिल्लाह, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, আসালাতপুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সভাপতি হযরত মাওলানা ইসমাইল হোসেন জিহাদি সাহেব দামাত বরকতুহুল আলিয়া ও আজকের মাহফিলের সহ-সভাপতি হযরত মাওলানা মৌলুদুর রহমান সাহেব দামাত বরকতুহুল আলিয়া, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সকলের কাছে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। সকলে আমার সালামের জবাব এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই এবং পর্দার আড়ালের আমার অন্তর্গত মা ও বোনেরা সকলেই সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা সকলে একদিন মৃত্যুবরণ করব। করব কি করব না? 100 বছর আগে যারা ছিল এখন আছে এখানে, 100 বছর হায়াত পেয়েছেন এমন কেউ আছেন? এখন বয়স্ক কেউ নাই। 100 বছরের নিচে সবার বয়স। আগামী 100 বছরের মধ্যে আমরা এখানে যারা আছি কেউই থাকবো না। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআন আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ, আচ্ছা মৃত্যুটা কি একটা স্বাদের জিনিস? হ্যাঁ, এটা ভয়ঙ্কর একটা কষ্টের জিনিস। এই জন্য মৃত্যুর থেকে সকলেই, মৃত্যুর যন্ত্রণা থেকে সকলেই যেন আমরা সবসময় দোয়া করি, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। কেন মৃত্যু যে কত কঠিন এটা এমনি বলে বোঝানো খুব অসম্ভব। যদি মৃত্যুর যন্ত্রণা বুঝাইতে হয় তাহলে একবার মৃত্যু হইয়া টেস্ট করুন লাগে, এমন মৃত্যু হইয়া টেস্ট করা সম্ভব? তাহলে আমরা এটা বিশ্বাস করি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবীও বলেছেন, আল্লাহও বলেছেন যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিস, এবং মৃত্যু আগে একটা জিন্দেগি, মৃত্যুর পরে একটা জিন্দেগি। আচ্ছা বলেন তো দেখি, মৃত্যুর আগে যে জিন্দেগি এটাকে কি বলে? ইহুকাল। এটাকে কি বলে? ইহুকাল। আর মৃত্যুর পরে যেটা এটাকে কি বলা হয়? পরকাল। এটাকে কি বলা হয়? পরকাল। মৃত্যুর আগের জিন্দেগিটাকে বলা হয় ক্ষণস্থায়ী জিন্দেগি। বলেন না কা? মৃত্যুর আগের জিন্দেগি বলা হয় ক্ষণস্থায়ী জিন্দেগি, আর মৃত্যুর পরের জিন্দেগিকে বলা হয় চিরস্থায়ী জিন্দেগি। কথা ঠিক কিনা? মৃত্যুর পরে আমরা, আমাদের প্রথম ঘাঁটি হলো কবর। কি বলেন? প্রথম ঘাঁটি কি? ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমাকে জেনেছি খাঁটি। কথা ঠিক কিনা? দুনিয়ার সব মায়া মহাব্বতের পিছনে, কিন্তু কবর আমাদের আসল ঘাঁটি। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আরে আমার উম্মতের দল, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর যখন কবরে রাখা হবে, কবর থেকে যদি পরিত্রাণ পাও,
কবর থেকে যদি মুক্তি পাও, বাকি সকল গাটি থেকে মুক্তি পেয়ে পেয়ে তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। তাহলে কবর আমাদের আসল গাটি। কবরের মধ্যে রাখার পর মুনকার নেকির ফেরেশতা এসে সওয়াল করবে এবং সওয়ালের জবাব দিতে হবে। মুনকার নেকির ফেরেশতা এসে সওয়াল করবে মুর্দারকে, সওয়াল করার পূর্বে মুর্দারকে আবার সুন্দর করে বসায়া দিবেন। বসায়া মুনকার নেকির ফেরেশতা, মুনকার নেকির ফেরেশতা আমরা নাম শুনেছি। মুনকার নেকির ফেরেশতা এর অর্থ হলো অপরিচিত ফেরেশতা, যাদেরকে কোনদিন কেউ চিনে না, কেউ দেখেও না। কথা ঠিক কিনা? মুনকার নেকির দুই ফেরেশতা আসিবে, বসাইয়া সওয়াল জবাব করিবে, বসাইয়া সওয়াল জবাব করিবে। রবকে তোমার কুরবা দিনে আসিলা, এই শরীর কান করছ বান্দা, কার করবা উসিলা। কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, মুনকার নেকির ফেরেশতা এসে বসাইয়া মৃত্যু ব্যক্তিকে মুর্দারকে বলবে, মার রব্বুকা। কয়টা প্রশ্ন হবে? তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, মার রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন হলো আমা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় নম্বর প্রশ্ন হলো আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দিকে ইশারা করে বলবে, মান হাদার রাজুল, এই লোককে। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, যদি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে বিদায় হওয়া যায়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনকার নেকির ফেরেশতার প্রশ্নের জবাব তখন মার রব্বুকা বলার সঙ্গে সঙ্গে মুর্দার জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমা দীনুকা, তোমার দিন কি? তখন জবাব দিবে, দীনুল ইসলাম, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। আমার নবী আপনার নবীর দিকে ইশারা করে যখন বলবে মানে হাজার রাজুল, অর্থাৎ আমা নবী, আমা নবীউকা, মানে হাজার রাজুল, এই লোককে, এই ব্যক্তিকে। যদি দিনদারি পরিষ্কার মুত্তাকিন আল্লাহওয়ালা হইয়া দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে বিদায় হতে পারেন, তখন প্রশ্নের জবাব দিবেন, উনি হইলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ঈমান নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? ঈমান নিয়ে যেতে হবে। এই জন্য বলতেছিলাম, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর কবরের আযাব খুব কঠিন, কবরের শাস্তি খুব কঠিন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই জবাবগুলি সঠিক মতো আল্লাহর বান্দা দিবে, তখন কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত রাস্তা হয়ে যাবে। আর যদি জবাবগুলি সঠিক মতো দিতে না পারে, হাদিসের মধ্যে আছে কবরের এক পাশের মাটি আর এক পাশে এরকম ভাবে চাপা দিয়ে মুর্দারের এক পাশের হাড়, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে এমন ভাবে ঢুকাইয়া দিবে, জোরে কান নাউজুবিল্লাহ। আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করুন, বলেন আমিন। এই মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষের মধ্যে এরকম একটা চিন্তা হয়, মাটির মধ্যে দিলে তো গলে পচে যাবে, আবার কিসের আবার হিসাব নিকাশ হবে, কিসের আবার সওয়াল জবাব হবে, মাটির মধ্যে রাখলে তো এটা এমনি মাটিতে পচে গলে যাবে। যেরকম ভাবে কাফের বেঈমানেরা এরকম প্রশ্ন করত,
আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলে আমাদের যখন মৃত্যু হবে, আইদা মিতনা, আমরা যখন মৃত্যুবরণ করব, ওয়া কুননা তুরাবা, আমরা মাটি হয়ে যাব, আইন্না লামাবউসুন, আমাদের কি আবার পুনরুত্থান করা হবে? এইভাবে তারা প্রশ্ন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবর জগতের মধ্যে থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ইসরাফিল ফেরেশতা সিংহা নিয়ে এমনিভাবে অপেক্ষা করতেছে। যখন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, একবার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী, তামাম দুনিয়াটা তুলার মতো উড়তে থাকবে। তামাম দুনিয়াটা যেমনি ভাবে তুলা দেখেন বাতাসের সঙ্গে উড়ে, এমনি ভাবে বাতাসের সঙ্গে উড়তে থাকবে। মা ছেলেকে পরিচয় দেওয়ার সুযোগ হবে না, বাবা ছেলেকে মেয়েকে পরিচয় দিতে পারবে না। হে মুসলমান, গাভীর ওলানে দুধ থাকবে না, মা সন্তানকে দুধ খাওয়াইতে পারবে না। এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, এটাকে বলা হয় কিয়ামত। এই কিয়ামতের আলামত আর কিয়ামতের আদালত, এখানে খুব কঠিন অবস্থা হবে। ওই সময় কেউ কারো পরিচয় যাওয়ার সুযোগ থাকবে না রে মুমিন। যদি ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া যায়, আমার আল্লাহ দয়া করে মায়া করে এই বিভীষিকাময় অবস্থায়, এই ভয়ঙ্কর অবস্থার সময় বান্দার প্রতি আল্লাহর দয়া, আল্লাহর মায়া মোহাব্বত থাকবে। যেমনি ভাবে আল্লাহ মায়া মোহাব্বত করে দুনিয়ার জমিনে বান্দাকে লালন পালন করেছেন, আমাদেরকে কে লালন পালন করেছে? কে করেন? এতদিন কে করেছেন? এখন কে করতেছেন? আবার আমরা যতদিন বাঁচি ততদিন কে করবেন? না, আমরা বলি, আমাদের সমাজে বলে, যখন শিশুকালে জিজ্ঞাসা করে বাবা তোমাকে কে খাওয়ায়, কয় আমার আব্বা। আর যখন নিজে কর্ম করে তখন জিজ্ঞাসা বাবা তুমি কিভাবে চলো, কিভাবে খাও, বলে আমি নিজে কামাই করি। বলে কি বলে না? আবার যখন বার্ধক্য হয়ে যায় তখন যদি জিজ্ঞাসা করে চাচা আপনাকে কে খাওয়ায়, কে পড়ায়, কে চালায়, বলে বাবা আমার সন্তান আমাকে খাওয়ায়। জোরে করে নাউযুবিল্লাহ। বলে কি বলে না? কিন্তু আপনার আমার শৈশব কাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জিন্দেগির মধ্যে যত দিন হায়াত থাকে, এই সমস্ত দিনের মধ্যে, এই সমস্ত বৎসরের মধ্যে আপনার আমার সকল তদারকি, সকল রিজিকের মালিক, সবকিছুর মালিক হলেন কে? জোরে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার ভাইরা, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলি অস্থির হয়ে যাবে, পিপাসায় কলিজা ফাড়িয়া যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলির মধ্যে অস্থির অস্থির। ওই দিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহর আরশের ছায়া ব্যতীত ওই দিন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা যিল্লাহু। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 7 শ্রেণীর মানুষ ব্যতীত ওই দিন হাসরের ময়দানে আর কেউ, আল্লাহর নবী বলেন, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে না। 7 শ্রেণীর মানুষ আল্লাহ
আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নম্বর হলো ওই যুবক, ওই জওয়ান যে তার যৌবনে আমার আল্লাহর ইবাদত করেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যৌবনে রবের ইবাদত করেছে। যৌবনে রবের ইবাদতের কথা হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ ফরমান, যৌবনে ইবাদতের এত মূল্য রে মুসলমান। ও যুবক ভাইরা, প্রায় জায়গায় দেখি মাহফিলের মধ্যে অনেক যুবক ভাইরা থাকেন, অনেক বৃদ্ধ বাবাজিরা থাকেন, আবার অনেক মাহফিলের মধ্যে অনেক তালেবুল ইলম, মাদ্রাসা ছাত্র, স্কুলের ছাত্ররাও বসে কি বসে না? কিসের জন্য বসে? তাদের মেধার মধ্যে এটা ঢুকেছে, দুনিয়ার জমিনের মধ্যে কত রং তামাশা, কত নাচ গান, কত আনন্দ উল্লাস, এই সব আনন্দ উল্লাস সব দুনিয়ার জমিনের মধ্যে শেষ হয়ে যাবে যদি মাহফিলের মধ্যে বসে একটু কোরআন ও হাদিসের আলোচনা শুনি। হতে পারে এই আলোচনা আমার জন্য সারা জিন্দেগির পাথেয় হয়ে যাবে। কথা ঠিক কিনা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 3 নম্বর হলো ওয়াকলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ নবী ইরশাদ ফরমান, যে মানুষের কলবের সম্পর্ক আমার আল্লাহর ঘরের সাথে থাকে, ওয়াকলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে অন্তরের কলবের সম্পর্ক কেমন সম্পর্ক? ফজরের নামাজ পড়ে যখন মুমিন বের হন, আবার অন্তরের মধ্যে জল্পনা কল্পনা থাকে, কখন রে জোহরের আযান হবে, আবার মসজিদে যাইয়া জোহরের নামাজটা আমি আদায় করব। কথা ঠিক কিনা? জোহরের নামাজ আদায় করে যখন মসজিদ থেকে বের হয়, আবার আসরের আযানের অপেক্ষায় থাকে, আসরের নামাজ পড়ে বের হলে মাগরিবের অপেক্ষা, মাগরিবের নামাজ পড়ে বের হলে ইশার নামাজের আযানের অপেক্ষা। এইভাবে সারা সময় তার অন্তরের টান মসজিদের সাথে, আর সঙ্গে সঙ্গে তদারকি করে খবর রাখে মসজিদের কোন জিনিসের প্রয়োজন আছে, কোন জিনিস কোন সময় মসজিদে লাগবে, ইমাম সাহেবের কোন অসুবিধা আছে, মুয়াজ্জিন সাহেবের কি অসুবিধা আছে, মুসল্লিদের কোন সমস্যা হয় কিনা, মসজিদের কোন কাজ বাকি আছে কিনা, মসজিদের কোন জিনিসের প্রয়োজন আছে কিনা। এরকম ভাবে মসজিদের সাথে অন্তরের একটা সম্পর্ক থাকে কি থাকে না? এরকম সম্পর্ক যার থাকবে, আল্লাহ নবী বলেন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে অন্তর সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেই দিন সূর্যের তাপে, হাদিসের মধ্যে আসছে সূর্য এখন মাথার উপরে, সূর্য 30 কোটি মাইল উপরে, এর চেয়ে উপরে বৈজ্ঞানিকরা বলেন, কিন্তু ওই দিন সূর্য মাথার উপরে 1 বিঘত অথবা 1 মুঠ উপরে আসবে। এখন সূর্য পিঠ বাইলে দুনিয়ার জমিনে তাপ দেয়, এই দুনিয়ার জমিনে এই তাপ, চৈত্র মাসের রৌদ্রের তাপে মানুষ অস্থির হয়ে যায়। কথা ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সূর্য এমন ভাও বাইলে এরকম ভাবে তাপ দিবে, হাসরের ময়দানে সূর্যের তাপে মাথার মগজগুলি গরম ভাত, আমার মা বোনেরা ভাত পাক করলে যেমন ভাত উতলাইলে যখন টকবক করতে থাকে, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মাথার মগজগুলি এরকম ভাবে টকবক করতে থাকবে। যদি চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে সূর্যের তাপে মাথার ঘাম, পায়ের ঘাম, দেহ থেকে ঘাম বের হয়ে কারো টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত
পর্যন্ত, কারো গলা পর্যন্ত হয়ে যাবে। এরকম ভাবে রক্ত আর ফুস আর ঘাম বের হয়ে এই ঘামের মধ্যে, রক্তের মধ্যে, সূর্যের তাপের মধ্যে থেকে এরকম ভাবে ছটফট ছটফট করতে থাকবে। জোরে সুরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই অবস্থা যদি হয়ে যাবে, মানুষগুলি হাসরের ময়দানে অস্থির। হ্যাঁ, এখন কি করব, কি করব? ওই সময় কোন আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, কেউ কারো কোনো খোঁজ নিবে না। এমন অবস্থা হয়ে যাবে হাসরের ময়দানে কেউ কারো কোনো খবর নিতে পারবে না। আল্লাহর নবী স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই দিন কি আপনি আমাকেও চিনবেন না? ওই দিন কি আপনি আমাকে পরিচয় দিবেন না? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা রে, হাসরের ময়দানে তো কঠিন হবে রে আয়েশা। ওই দিন স্বামী স্ত্রীকে পরিচয় দিতে পারবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আমি নবী তিনটা জায়গা এমন হবে যে তিনটা জায়গার মধ্যে আমিও কাউকে, অর্থাৎ আমিও তোমাকে পরিচয় দিতে পারবো না। নবী পর্যন্ত যে স্ত্রীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, তাকেও পরিচয় দিতে পারবে না। ওই দিন মানুষগুলি অস্থির হয়ে যাবে, খালি ছটফট করবে আর বলবে, এখনো হিসাব শুরু হয় না কা, এখনো হিসাব আরম্ভ হয় না কা। তাড়াতাড়ি হিসাব হওয়া দরকার। তাড়াতাড়ি হিসাব হওয়ার পর যদি মাপ না পাই, আল্লাহ যদি জাহান্নামে দিতে মন চায় জাহান্নামে দিয়া দে, তার উপর হাসরের ময়দানে কঠিন অবস্থা সহ্য হয় না, অস্থির হয়ে যাবে। ভাইরা আমার, সকলে ঐক্যবদ্ধভাবে পরামর্শ করে কয়েকজনকে নিযুক্ত করবে। এই চলো, হাসরের ময়দানের এই কঠিন অবস্থার সহ্য হয় না। আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক যে পয়গম্বর পাঠাইছিলেন, সর্বপ্রথম সর্বনবী, সর্বপ্রথম যে নবী পাঠাইলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কাছে যাইয়া সুপারিশ চাই। আদম আলাইহিস সালাম শুনছি আদি পিতা, আমাদের আদি পিতা ছিলেন আদম আলাইহিস সালাম। তিনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, হতে পারে হাসরের ময়দানের হিসাবটা, এই বিচারটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে, ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারছি না। ওগো নবী, আপনি জান্নাতের মধ্যে ছিলেন, আপনি জান্নাতে যে একটা ভুল করার কারণে আপনাকে জান্নাত থেকে আমার আল্লাহ বের করে দিয়েছেন। এরপরে আপনি দোয়া করেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। ওগো আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা আর এই হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মানুষেরা শোনো, আমি আদম আলাইহিস সালাম হতে পারি, আজকে আমার সুপারিশ করার কোনো অধিকার নাই, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা দয়া করে তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম একজন বড় নবী, নূহ আলাইহিস সালামের কাছে যাও। তারা সবাই আবার নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালামের কাছে বলবেন, ওগো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে এত ভালোবেসেছেন, আপনার কওম আপনার উপর অত্যাচার করেছিল, আপনি তখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন,
আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আপনাকে আল্লাহ হুকুম করলেন একটা কিস্তি বানাও, নৌকা বানাও। আপনি নৌকা বানাইলেন, আর আপনার কথা যারা গ্রহণ করেছে, আপনার অনুসরণ যারা করেছে, আল্লাহ হুকুম করেছেন তাদের কিনা নৌকার মধ্যে উঠতে। আপনি নৌকার মধ্যে উঠেছেন, আপনাকে এবং আপনার অনুসরণ যারা করেছে তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। ও আল্লাহর নবী আলাইহিস সালাম, আমরা হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারছি না, আপনি দয়া করে আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও ভাই, আজ আমি নূহ আলাইহিস সালাম হতে পারি, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু আজকে আমার কোনো অধিকার নাই, আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। আর তোমরা দয়া করে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। এবার তারা আসলেন মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম এত বড় নবী, যার সাথে আমার আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছেন, কথা ঠিক কিনা? গুপ্তে মূসা তা খোদা দার কোহে তুর, গুপ্তে মূসা তা খোদা দার কোহে তুর, গুপ্তে মুহাম্মদ বা খোদা দার আরশের নূর, গুপ্তে মুহাম্মদ বা খোদা দার আরশের নূর। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। ওগো আল্লাহর নবী মূসা, আপনাকে আল্লাহ এত শক্তি, এত পাওয়ার দিয়েছেন, আপনি আল্লাহর সঙ্গে সরাসরি তুর পাহাড় যাইয়া কথা বলেছেন। আপনি যা চাইতেন আল্লাহ তাই দিতেন, আপনি যা বলতেন আল্লাহ তাই শুনতেন। ওগো নবী মূসা আলাইহিস সালাম, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না গো নবী, দয়া করে আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, অতি তাড়াতাড়ি যেন হাসরের ময়দানের বিচারটা হয়ে যায়, অতি তাড়াতাড়ি যেন ফয়সালা হয়ে যায়। আমরা হয়তো বিচার হলে জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব, কিন্তু হাসরের ময়দানের এই কঠিন কষ্ট সহ্য করতে পারি না। মূসা আলাইহিস সালাম বলবেন, না না, আমি মূসা আলাইহিস সালাম হতে পারি, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু আজকে আমার কোনো পাওয়ার নাই। তোমরা দয়া করে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাইয়া যখন বলবেন, ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন, আমার আজকে কোনো ক্ষমতা নাই, আমি আজকে কোনো সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই। বলে, কি পরামর্শ? তোমরা যাও, তোমরা শুনেছো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া তোমরা এই আবদার জানাও, হতে পারে তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সবাই আপনাদের নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় হাজির। হুজুর, আগো বিশ্ব নবী, আমরা আর হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারছি না নবী, আপনি দয়া করে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আপনি দয়া করে আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি হাসরের ময়দানের বিচারটা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদের কথায় রাজি হলেন। রাজি হয়ে সঙ্গে সঙ্গে নবী আল্লাহর আরশের পায়ার নিচে মাথা লুটাইয়া দিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক, এরা আমার গুনাহগার, আমার আল্লাহ সব কিছু জানেন, জানেন কি জানেন না? সব কিছু দেখেন, দেখেন কি দেখেন না? আল্লাহ তাড়াতাড়ি
জিবরাইল আমাকে বলে, জিবরাইল যাও, জলদি করে যাও, দেখো রে আমার বন্ধু আমার আরশের পায়ের নিচে মাথা উঠাইয়া করুণ সুরে কাঁদতেছে। যাও যাও, জলদি করে যাও। জিবরাইল আইসা বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ইরফা রাসাক, আপনার মাথা উঠান। ওয়াসাল তুতা, আপনি সান যা সান আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, আপনি যা সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আপনি মাথা উঠান, মাথা উঠে আপনি বলেন আপনি কি চান, কি চান। আল্লাহর নবী মাথা উত্তোলন করে বলেন, আমি চাই আমার আল্লাহর দরবারে আমার এই গুনাহগার উম্মতগুলি। ও জিবরাইল, দুনিয়ার জীবনে বহু অন্যায় করেছিল, অপরাধ করেছিল, কিন্তু আসালাতপুর জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছিল, এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে বসে কিছু কথা শুনছিল রে জিবরাইল, আর আশা করেছিল আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়। এই আশা নিয়ে বসেছিল জিবরাইল। আজকে হাসরের ময়দানে আমার উম্মতের খুব কঠিন অবস্থা হইতেছে। জিবরাইল, আমি কিছু চাই না, আমি চাই আমার আল্লাহ যেন আমার সকল সাধারণ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। জোরে করে সুবহানাল্লাহ। কোনো হিসাব নাই, বিনা হিসাবে। কেন? আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে, মান নুকিশাল হিসাব ফাহুয়া ইহলিক, যদি সামান্যতম হিসাবের মধ্যে ধরা খায়া যায় সেই হালাক হয়ে যাবে। আল্লাহ নবী এটা বলে গেছেন। এখন যদি হিসাব না হয়, হতে পারে কোনো না কোনো কারণে আমার উম্মত ধরা খাইয়া যাবে। আল্লাহ নবী বলেন, হিসাব ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। বলছে দেখিয়া নবীজি কান্দেন জানে যার, বলছে দেখিয়া নবীজি কান্দেন জানে যার, উম্মত আমার গুনাহগার গো, উম্মত আমার গুনাহগার গো, কেমনি হবেন পার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার মরণের নিদান কালে থাকিও নবীজি আমার শিরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ও নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। অসুবিধা হইতেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদার ভাইরা, তাহলে হাসরের ময়দানের কঠিন শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? বাঁচতে সকলে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলি পানি পানি করে চিৎকার মারবে আল্লাহ, ওই দিন আমাদের সকল আপনার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দিন। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা, তাহলে বুঝতে হবে
দুনিয়ার জমিনতে বিদায় হওয়ার পর কবর এবং হাসর, কবরের শাস্তির কথা বললাম, হাসরের ময়দানের কথা বললাম। হাসরের ময়দানে হিসাব নিকাশ যদি সহজ হয়ে যায় পার হয়ে যাব, আর যদি কঠিন হয়ে যায়, কেন হাসরের ময়দানের চতুর্দিকে ঘেরাও করা থাকবে জাহান্নাম। কি থাকবে? জাহান্নাম। জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন এত কঠিন রে বাবা। আল্লাহ বিশ্বনবী বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যে আগুন তোমরা দেখতেছো, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 69 ভাগ আগুন এখনো আছে। 1 ভাগ দুনিয়ার জমিনে দিয়েছে, 1 ভাগের তাপে তামাম দুনিয়ার জমি তামা তামা হয়ে যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, 1 আগুনের, আপনার 1 আগুনের পাওয়ারে তামাম দুনিয়াটা যেন যদি আগুন লাগা যায়, যেই জায়গার মধ্যে আগুন লাগে সব জ্বলে পুরো ছারখার হয়ে যায়। কথা ঠিক কিনা? আগুনের এত শক্তি, এত শক্তি রে বাবা। এই আগুনের শক্তি আর অনেক কিছুর শক্তি বেশি আছে না নাই? বেশি আছে না নাই? আমার ভাইরা, আলোচনা আপনারা কি কষ্ট হইতেছে? হ্যাঁ, তো জানগা দি না জরুর সাথে যান, রেখে দিন, রেখে দিন, জরুর সাথে যান। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে আবার আসার তৌফিক দান করুন, আমিন। আখিরি মুনাজাতের মধ্যে সবার জন্য দোয়া হবে। আজকের প্রধান আলোচক সারা বাংলায় যিনি ওয়াজ করেন, আপনারা ওনার আলোচনা শুনলে দেখবেন কি মজা। ভাগ্যক্রমে আল্লাহ তাআলা আপনাদেরকে মিলিয়ে দিয়েছেন। আমার বন্ধুবর অত্যন্ত আমার মুহিব্বিন এবং আমাকে মহব্বত করেন, আমিও তাকে মহব্বত করি। এই জন্য আল্লাহ পাক আপনাদের সামনে হাজির করেছেন। আপনারা তার আলোচনা না শুনে চলে যাবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য সহকারে বসার এবং আলোচনা শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ যত জিনিস দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, সব জিনিসের মধ্যে আল্লাহ তাআলা একটা না একটা পাওয়ার দিয়েছেন, একটা না একটা পাওয়ার দিয়েছেন। এই দুনিয়ার জমিন সৃষ্টি করার পর দুনিয়ার জমিন খালি কাঁপতেছে কাঁপতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন দুনিয়ার জমিন এত কাঁপে, এই জমিনকে স্থির করা দরকার। আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে দিলেন প্রাগের মতো করে। এই পাহাড় দুনিয়ার জমিনের উপরে এইভাবে বসায়া দিলেন, এমন ভাবে বসায়া দিলেন যে দুনিয়ার জমিনের কাঁপাটা বন্ধ হয়ে গেল। ধরে দেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আমার আল্লাহর দরবারে আরজ করলেন, ও মালিক, আপনি এত বিশাল জমিন সৃষ্টি করলেন, এই জমিন কাঁপতেছে, এই জমিনকে বসাইবার জন্য আপনি আবার পাহাড় সৃষ্টি করলেন। আল্লাহ গো জানতে চাই পাহাড় সে শক্তিশালী কোন জিনিস আছে কিনা? আমার আল্লাহ বলেন, আল্লাহর একজন ফেরেশতারা রে, পাহাড় সে শক্তিশালী জিনিস আছে, সেটার নাম হইল লোহা। সুবহানাল্লাহ। ফেরেশতারা আরজ করলেন, রব্বুল আলামিন, আপনি জমিন সৃষ্টি করলেন, জমিনের সে শক্তি দিলেন পাহাড়ের, পাহাড়ের সে শক্তি দিলেন লোহা। ওগো আল্লাহ জানতে চাই এই লোহার সে শক্তিশালী কোন জিনিস আপনি দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন কিনা? আল্লাহ বললেন, হ্যাঁ হ্যাঁ সৃষ্টি করেছি। ফেরেশতারা বললেন, আল্লাহ সেটা কি, সেটাও জানতে চাই। আল্লাহ বললেন, লোহার সে শক্তিশালী সৃষ্টি করছি, সেটার নাম হলো আগুন। যে আগুন দিয়া লোহাকে পুরাইলে লোহাও গলে যায়। কথা ঠিক কিনা? এবার ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনি লোহার সে শক্তিশালী করে আগুন সৃষ্টি করলেন। ও আল্লাহ জানতে চাই এই আগুনের সে শক্তিশালী কোন জিনিস আপনি সৃষ্টি করছেন কিনা? কেন আগুন তো শক্তিশালী, দুনিয়ার জমিনেও শক্তিশালী, এই আগুন জাহান্নামেও শক্তিশালী। জাহান্নামে দুনিয়ার চেয়ে আরো 70 গুণ বেশি পাওয়ার আগুনের। এই আগুনের পাওয়ারের চেয়ে আরো কোন শক্তিশালী জিনিস আপনি সৃষ্টি করছেন কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, আগুন সে শক্তিশালী জিনিসও আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ সেটা কি জানতে চাই? আল্লাহ বলেন, ফেরেশতারা, আগুন সে শক্তিশালী জিনিস হলো
আমার মুমিন বান্দা, ওই মুমিন বান্দি যারা আমার জাহান্নামের ভয়ে, আমার শাস্তির ভয়ে গভীর রজনীতে বসে বসে আলোচনা শুনবে আর মুনাজাত করে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবে, আমি আল্লাহ ওই 2 ফোঁটা চোখের পানি দ্বারা আমি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিব। জোরে কারণ সুবহানাল্লাহ।